ওরা সকালবেলায় ইসলামের পক্ষে কাজ করার কথা বলবে, বিকেলে ইসলামের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা দেখেন কয় আমরা আলেমদেরকে ভালোবাসি, আবার গোপনে থানায় যা কয় ওই হুজুর বাড়ি গেছে ধরে নিয়ে আসো। দেখা হলে হুজুর আমরা আপনাদেরকে ভালোবাসি, খুব ভালো। ওরে শয়তান, এমন অভিনয় করে আসে না। দিলের কানটা লাগা শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ মুনাফিকদের জন্য সূরা দিয়েছেন মুনাফিকুন, কাফেরদের জন্য আল্লাহ সূরা দিয়েছেন কাফিরুন। আল্লাহর মুমিন বান্দাদের জন্য সূরা দিয়েছেন সূরা আল মুমিনুন। সবাই ইমানদার দাবি করলে কিন্তু ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মানুষের মধ্যে এমন কত লোক থাকবে, এমন কিছু লোক থাকবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ ডেকে বলেন এরপরে ওরা মুমিন নয়, ওরা ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদরের মুমিন বান্দাদের জন্য কি আলোচনা করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এই সূরাটি নাজিলের শানি নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? এলে স্লিপ টিলিপ পরে দেন, এদিক নজর দিবার গেলে আবার ওয়াজি আমার হারিয়ে যায়। কোথায় কি বলা লাগবে সব মাথার মধ্যে। এরপরে আর একটা স্লিপ আসলে কিন্তু ওয়াজি বন্ধ করে দেবো, কারণ আমি আসছি ওয়াজ করার জন্য, তাই না ভাই? এই যে মাঝে মাঝে যে খোসা মারবেন আমার লাইন হারিয়ে, ওয়াজের লাইনটা হারাই যায়। এমনিতে দিনের বেলায় চতুর্দিকে চোখ যাচ্ছে, এলোমেলো হচ্ছে। কথা কর না খায় হাসে হাসে। আমি কি মেয়ে মানুষের কথা বলছি যে মেয়ে মানুষ দেখতেছেন না? আপনারা এত খারাপ হাসেন কি? চোখ চতুর্দিকে যাচ্ছে, দেখেন গাছের চরে ভিডিও করছে, ওই পড়ে গেলে কি হবে? ওইও মরবে, দুইজনাক নিয়েই মরবে। এ ভাই ওর থেকে ভিডিও উঠিচ্ছ বাবা, সাউন্ড তো হবি না। ইউটিউবে শুনিস না বাবা, কষ্ট করে ভিডিও করিস না। মোবাইলে টাকা বাজে নিচে পড়ে গেলে 10 জন আহত হয়ে যাবে, একটা ইতিহাস হয়ে যাবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? খারাপ লাগে? হাত তুলে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। সাতক্ষীরার মুসলমানের আওয়াজ ভালো, দিলের কানটা লাগা শোনেন। হযরত ওমর ফারুক থেকে বলেন আমি মৌমাছির বন বনাবার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করেন। হযরত ওমর ডেকে বলেন আমার বুঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর আখিরি পয়গম্বর কোরআনুল কারীম রিসিভ করতেছেন। কোন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি বাড়ি টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হইতো। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ওহির ভারে, ওহির ওজনে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে উটের মাথা জমিনের সাথে লেগে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শীতের রজনীতে নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হইতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনকনে ঠান্ডা রজনীতে ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর ঘেমে ঘেমে টপ টপ করে ঘাম ঝরতো। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন,
ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। সাহাবী ডেকে বলেন, নবীজি এতটা সময় থাকলেন, আমার কষ্ট হলো না? যখন ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজির উপর কোরআনুল কারীম নাজিল হচ্ছে, এমন সময় আমার কাছে মনে হলো আমার রানের উপরে মাটি চাপা দেওয়া হয়েছে, পাহাড় চেপে দেওয়া হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এমন কষ্ট আমার কাছে মনে হলো। তাহলে কোরআনুল কারীম রিসিভ করা রাসূলের জন্য একটা কষ্ট সাধ্য ব্যাপার ছিল। কথা বলেন ঠিক কিনা? 23টা বছরে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন। সর্বপ্রথম যেদিন ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেই দিন ওহী রিসিভ করতে গিয়ে আমার নবীজির শরীর মোবারকে জ্বর এসেছিল। কথা বলেন ঠিক কিনা? কাগজের কোরআন পাইছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে, মজা বুঝি না, কিন্তু এই কোরআন রিসিভ করতে গিয়ে 23টা বছরে আমার নবী কত কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ অর্জন করতে পারে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, ওই মুমিন 7টা গুণের অধিকারী হতে পারলে, 7টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী মানে সবচাইতে ভিআইপি জান্নাত। যেতে চান তো? ইচ্ছা আছে তো? আপনার আমার সকলের টার্গেট কি, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। জাহান্নামে যাওয়ার ইচ্ছা কার? একটা হাত তুলে দেখেন তো। কে চাচা জাহান্নামে যাবেন? বাবা ও বোঝেননি, স্পিকারের সমস্যা। আচ্ছা কি করবেন, বয়স হয়ে গেছে। এদিকে কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন? ভাইরা আমার, দিলের কানটা লাগায় তারা শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবক ভাই, টেনশন নেবার কোনো কারণ নাই। এই 7টা গুণাবলীর 4 নাম্বারের মধ্যে তোমাদের ওয়াজ আছে। কয় নাম্বার? তাহলে এখনই কি 4 শুরু করবো না আর বাকি 3টা কল? বাকি 3টে বইলে আমি 4 নাম্বারে চলে যাব। আমার ভাষা বুঝতে কষ্ট হয় নাকি? কোনো কষ্ট নাই না? এলাকার ভাষায় বলবো? দেখছেন, কয় এলাকার ভাষায় বলেন হুজুর। আচ্ছা ঠিক আছে, বলবো না, সেটা চেষ্টা করবো। যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগা শুনবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের সামনে এই 10টি আয়াত কারিমা তিলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। 10টি আয়াতে কয়টা গুণাবলী? জোরে বলেন, কয়টি? 7টি। দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সফল হতে হলে কি আনা লাগবে? ঈমান আনা লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আর আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি পৃথিবীতে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতি সুনাম অর্জনের দিক দিয়ে সফল। পৃথিবীর সবচাইতে টাকাওয়ালা ধনী ব্যক্তির নাম কি? বিল গেটস, মমতাজ। কোন দেশে থাকে? পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির নাম কি বললাম? বিল গেটস। কত টাকার মালিক ও শয়তান নিজেও জানে না। কথা কোন ঠিক কি না? এরপরে পৃথিবীর ক্ষমতার দিক দিয়ে বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, পৃথিবীর সফল ক্ষমতায় যিনি বসে আছেন, নাম কি? জো বাইডেন। এরপরে ওদের কিং জং, সেই কাটিং মারা মাল, দেখেন না?
চুলের সেই স্টাইল, যুবকেরা আবার ওই স্টাইল পালন করে। কথা কন না, মা বোনেরাও কিন্তু এগিয়ে আছে। ছেলেরা দেয় রাহুল কাটিং, মেয়েরা দেয় পপ কাটিং। কাটিং এর উপরই দেশ চলিচ্ছে। এদের খেয়াল করেন, পাল্লার পরে যাচ্ছে, এদের খেয়াল করেন। মন খারাপ করছেন আপনারা? এরপরে মনে করেন পুতিন আছে, ভারতের দাদা আছে, এনারা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। কথা কন ঠিক কিনা? এরপরে সুনাম যশকে দিয়ে অর্জন করেছে, পৃথিবীর সবাই চেনে জানে যাদেরকে, এরা হলো গায়ক, নায়ক, ফুটবলার। কথা কন, বুঝেন নাই কথা? পৃথিবীর সবাই চেনে জানে এরকম ফুটবলার আছে না? কিনা? মেসি না মেসি, লিওনেল মেসি, আর কি নাম? নেইমার, রোনালদো। খালি এদের নাম না, এদের বান্ধবী কয়টা যুবকেরা তাও জানে। কথা কন ঠিক কিনা? এরা হলো খেলোয়াড়। আর কে? সাকিব আল হাসান। ভালো ভালো, শোনেন শোনেন, বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর সবাই চেনে জানে এদেরকে। কথা কন ঠিক কিনা? সুপারস্টার যারা আছে ওদেরকেও চেনে। কথা কন, চেনে না? কি নাম? শাহরুখ খান। ভক্ত বের হয় না? শাহরুখ খান ভক্ত আছে না নাই? আর কে? বিয়ে না করে আছে, ওর নাম কি? সালমান খান। বয়স হয়ে গেছে 56 বছর না কত বছর, এখন পর্যন্ত বিয়ে করেনি। কত বড় আল্লাহর ওলি, চিন্তা করছেন? মন খারাপ করছেন? এই যে রঙিন জীবন তাদের। আজকে যে মুরব্বী যারা আছে, আপনারা হয়তোবা বলতে পারবেন, আজকে খবরে দেখেছেন একটা মুরব্বীর বিদায় হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের একজন মুরব্বী, কিনা এটিএম শামসুজ্জামান, মুরব্বী চলে গেছে, 80 বছর বয়স হয়েছে। কথা বল ঠিক কিনা? কি রঙিন জীবন রেখে চলে গেল। সিনেমাতে কতবার মরার নাটক করেছে, মরেছে, এবার জীবনের শেষ ফাইনাল মরণ, মরে গেছে। কথা বল ঠিক কিনা? এজন্য কার জীবনে কখন মৃত্যু আসবে কেউ জানি না। এই সালমান খান ভক্ত চলে গেছে, সালমান নাই। তোমরা যারা নায়ক নায়ক গায়ক গায়িকাকে ভালোবাসো, তারা যদি চলে যায় মনে করো তোমরা ভক্ত, তোমরাও একদিন চলে যাইবা। কিন্তু এমন লোককে ভালোবাসো যারা আলেম। কথা কন না কেন? নায়ক গায়ককে ভালোবাসা লাভ নাই, ভালোবাসো রাসূলের সুন্নাত কোরআন হাদিসকে। কথা কন ঠিক কিনা? এজন্য এই রঙিন পৃথিবী ছেড়ে সবাইকে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না, চলে যেতে হবে, কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অনেক রঙিন জীবন, রঙিন জগতে বসবাস করে তাদের মৃত্যুবরণ করা লাগে। অনেক সুখের বাড়ি ঘরে জায়গা জমি সব ছেড়ে চলে যাওয়া লাগবে। কেউ থাকবো না পৃথিবীতে। মৃত্যু আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা কোন ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। নায়ক গায়ক ফেলে তারা চলে যাচ্ছে, একদিন তার ভক্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে ওরা একদিন চলে যাবে। এজন্য আমরা চাই কোরআন সুন্নাহর নিয়ম নীতি অনুযায়ী জীবনটাকে সাজাবো, সিরাতাল মুস্তাকিমের পথ চলবো। মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বিধানগুলো মেনে এই জমিনে কোরআন সুন্নাহ দিয়ে একটা সুন্দর জীবন যাপন করব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে টাকা পয়সার লোভ লালসায় পড়ে ভুল পথে চলা যাবে, বিপদগামী হওয়া যাবে। ওই জীবন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম রঙিন জীবন আমাদের দরকার নেই। কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন মনে হয়। তাহলে এরা পৃথিবীতে সবাই চিনে জানে যশকে দিয়ে অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ যশকে দিয়ে সুনাম অর্জন করেছে। পৃথিবীর সবাই চিনে জানে এরাও সফল। কিন্তু আমার আল্লাহ ডেকে বলেন, টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, সবাই জেনে জানে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, ইমানদার বান্দা যারা। আমি আল্লাহর কাছে টাকা থাকলে দাম নাই,
ক্ষমতা থাকলে দাম নাই, আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের, বলেন সুবহানাল্লাহ। সেই ঈমানদারদের 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী ভালো করে শোনেন। 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে। সালাতে যখন দাঁড়ায় দিলের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। যারা ঈমানদার, আজকে অনেক মানুষের সালাত কবুল হয় না, নামাজে মন বসে না, অনেক সমস্যা আছে না নাই? আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত এমন আদব ভয়ভীতি নিয়ে সালাতের মধ্যে দাঁড়াইতে হবে, মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। সুবহানাল্লাহ। মনে করা লাগবে, অন্তরের মধ্যে এমন খেয়াল, এমন অনুভূতি, এমন ভয় নিয়ে আসা লাগবে, মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে এমন ভয় নামাজের মধ্যে নিয়ে আসা লাগবে। আসরে নামাজ পড়বার মনে করব এটাই আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সালাত আদায় করবার মনে করব এই মাগরিবের সালাত আমার জীবনের শেষ নামাজ, আর আমি ঈশা পর্যন্ত পৌঁছাইতেও নাও পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে আমরা জীবনের শেষ নামাজ করে প্রত্যেকটা ওয়াক্তে যদি নামাজ আদায় করি, সালাত আদায় করি, বলেন তো আমাদের সালাতগুলো সুন্দর হবে কিনা? জোরে বলেন সুন্দর হবে কিনা? সালাত সুন্দর করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন আর আমরা কিভাবে সালাত আদায় করি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূলুল্লাহ এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মোবারক ফুলে উঠতো। কোন সুবহানাল্লাহ। একটা মানুষ কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে? কথা বলেন না কেন? চিন্তা করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন, এতটা লম্বা সময় ধরে সিজদায় সময় কাটাইতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন রুকু আর সিজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দিকে বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির চোখের পানি দিয়ে এতটা লম্বা সময় সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজির নামাজ শেষ হয়ে গেলে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের মধ্যে এত কান্না করলেন কেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা, আমি আল্লাহর কাছে বারবার কাঁদি আর বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতের যেন জাহান্নামে না যায়। এই কথা বলে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদাতে উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কেঁদেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজও কান্দেন মদিনায়, হাসরের ময়দানেও কাঁদবেন। সে রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই?